আমরা এসেছি অলোক মুখার্জির কাছে, নামেই যার পরিচয়। অলোক মুখার্জি লেফট ব্যাকে খেলতেন এবং তিনি ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং কলকাতার বড় সবকটি দলের হয়ে খেলেছেন। অলোক মুখার্জির নামেই পরিচয়, তার খেলাতেই তার পরিচয়। তিনি এখন অবশ্য অবসর জীবন কাটাচ্ছেন। অলোকের কাছে আমাদের প্রশ্ন, কাল আইএসএল এর ফাইনাল, মোহনবাগান সুপার জায়ান্টস বনাম মুম্বাই সিটি এফসির, এই ম্যাচ সম্পর্কে কী ধারণা? অ্যাকচুয়ালি মোহনবাগানের অ্যাডভান্টেজ অনেক বেশি, কারণ নিজেদের মাঠে খেলবে, নিজেদের দর্শক নিয়ে খেলবে, কিন্তু মোহনবাগানের ডিফেন্সে কিন্তু তালা দিতে হবে, কারণ ওদের ফরওয়ার্ড লাইন, ওদের টোটাল গোলকিপার টু আপফ্রন্ট পর্যন্ত কিন্তু সাউন্ড টিম আছে। আর টিমটা আমি দেখেছি, আমি পুরো খেলা দেখি, টিমটা সেকেন্ড হাফে দারুণ খেলে এবং যেই টিম 89 মিনিট পর্যন্ত 2 গোলে হারছিল গোয়ার কাছে, সেই টিম 89 থেকে এক্সট্রা টাইম পর্যন্ত সেই টিম 3 গোল করে জিতে যায়। সুতরাং মোহনবাগান ডিফেন্সকে সাবধানে খেলতে হবে, কারণ অলরেডি আইএসএলে মোহনবাগান গোল খেয়েছে 26টা, যতটুকু আমার মনে হয়। তা সেই ডিফেন্স কতটা শক্তপোক্ত এটা লোকের কাছে কিন্তু বার্তা জানে না অনেকে। সেই ডিফেন্সে অনেক গলতি আছে। ডিফেন্স যদি আঁটোসাঁটো করে তালা দিয়ে খেলতে পারে, এই 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 আইএসএল মোহনবাগান জেতার চান্স সবচেয়ে বেশি। অলোক মুখার্জিকে আমরা ডিফেন্সে খেলতে দেখেছি এবং লিডারের ভূমিকা নিতে দেখেছি বিভিন্ন ম্যাচে। সুতরাং ডিফেন্স সম্পর্কে অলোক মুখার্জির একটা অবশ্যই বক্তব্য থাকবে। চাংতে, এই খেলোয়াড়টি সম্পর্কে বলা হচ্ছে মোহনবাগানের ত্রাসের কারণ হয়ে উঠতে পারেন চাংতে, এবং চাংতে খুব চনমনে ফুটবলার, কী মনে হয়? নিঃসন্দেহে, কারণ ও সবচেয়ে ডিফিকাল্ট কী জানো তো, ও ডান দিকে বাঁপায় বল ধরে। যে প্লেয়ার ও ডান দিকে খেলছে এবং ওখানে সুভাশিস আছে, সুভাশিস কিন্তু ম্যান ধরে খেলে না। সবচেয়ে বড় ভুল হলো ও ম্যানকে অনেকটা ডিস্টেন্সে খেলে, এবং চাং থেকে যদি ছেড়ে খেলে তাহলে অনেক মুশকিল আছে, কারণ ও কিন্তু ওখান থেকে ও মুভমেন্ট করে ছাড়কার করে দিতে পারে। এবং দুটো উইং ওরা অনেক ভালো, মোহনবাগানও দুটো উইং ভালো অপারেট করে, কিন্তু ওরা তো ভালো অপারেট করে দুটো সাইড দিয়ে। সুতরাং সুভাশিসকে অনেক দায়িত্ব নিয়ে, যেহেতু বিইং এ ক্যাপ্টেন অফ দ্য টিম, মোহনবাগান টিমের মতো ক্যাপ্টেন, ওকে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে কালকে। জ্যাসন ক্যামিন্স, এবং বলা হচ্ছে যে মোহনবাগান দলের আরেকজন খেলোয়াড় যিনি ফরওয়ার্ড লাইনে অত্যন্ত দুর্ধর্ষ খেলেন, সেই তার সম্পর্কেও বলা হচ্ছে। কি মনে হয় সে সম্পর্কে? না, ওই দিমিত্রি নাকি ও অনেক বেটার প্লেয়ার। কামিংসকে আমার মানে অপরচুনিস্ট, ও গোলের জায়গায় পেলে গোলটা করতে পারে, কিন্তু কামিংস যে খুব উচ্চমানের প্লেয়ার আমার কাছে তা মনে হয়নি। কিন্তু দিমিত্রি খুব ভালো প্লেয়ার, এবং কাউকে বলে যে হাফটা আমার অনেকটা সুদীপের মতো লাগে। জনি কাউকে, সুদীপ চ্যাটার্জির মতো অনেকটা জায়গা নিয়ে খেলে, এবং মানে সুন্দর পাস বাড়ায় এবং গেমটাকে রিড করে। কারণ হাফের বিরাট ভূমিকা আছে, কারণ হাফ লাইন থেকে যদি বল সাপ্লাই না হয় দুটো উইংয়ে, তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ মোহনবাগান দুটো উইংই খুব ভালো, তোমার ওই লিস্টন আর মানবীর তো খুব স্পিডে অপারেট করে। লিস্টন কোলাসোর শুটিং খুব ভালো এবং ডচও খুব ভালো এবং প্রচণ্ড লেবার দেয়, এবং মানবীরও খুব উঠে নেবে খেলে এবং ব্যাককে অনেক হেল্প করে, যেটা কালকে করতেই হবে, কারণ প্রচুর চাপ পড়বে। কারণ ওদের হাফ লাইনও খুব ভালো, ওদের সবচেয়ে ভালো হলো ডিফেন্স। তাও তো আকাশ খেলছে না, ওর লাগা আছে, কিন্তু যে লেফট ব্যাকটা সেদিনকে খেললো সে যথেষ্ট ভালো খেলেছে। এবং রাহুল বেকে কিন্তু ইস্টবেঙ্গলে এসে অতটা ভালো আমার চোখে পড়েনি, কিন্তু এখন খুবই ভালো খেলছি। অর্থাৎ রাহুল বেকে মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন, এবং রাহুল বেকে অবশ্যই ভালো খেলবেন, যেটা অলোক মুখার্জি বলছেন। এবং মোহনবাগানের ডিফেন্সকে অনেক বেশি শক্তপোক্ত হতে হবে। একটা কথা অলোক জিজ্ঞেস করি, যে তোমাদের সময় যখন খেলা হতো তখন আমরা বলতাম অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এবং ডিফেন্স যদি ভালো হয় তাহলে অফেন্সও ভালো খেলবে, এবং ডিফেন্সকে সেইভাবেই খেলতে হতো। তো আমাকে যদি বলো ডিফেন্স ইজ দ্য বেস্ট, কারণ প্রথম কোশ্চেন হলো তোমার খেলাটা 90 মিনিট, তারপরে এক্সট্রা টাইমও গোল হতে পারে। তখন তুমি যদি গোল খেয়ে যাও তাহলে তো মুশকিল আছে। তুমি এক গোল করে তোমাকে ডিফেন্সটাকে সঙ্গবদ্ধ করলে হাফ এবং ফরওয়ার্ড লাইন তারা অনেক মন খুলে খেলতে পারবে, যে আমার ডিফেন্সে যদি বল আসে তো আমার এই ডিফেন্ডার আছে, এরা ঠিক আটকে দেবে। কিন্তু সেই ভরসা কিন্তু মোহনবাগানের হাফ লাইন এবং ফরওয়ার্ড লাইন পাচ্ছে না।
কারণ মোহনবাগান কিন্তু প্রচুর গোল খেয়েছে এবং গোল খাচ্ছিও, এবং প্রত্যেক দিনই মোহনবাগান মানে গোল বক্সে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সেইটা দুটো স্টপার মোহনবাগানের সাউন্ড আছে, কিন্তু দুটো সাইড ব্যাকের অনেক বড় ভূমিকা আছে। সাইড ব্যাক তো শুধু অ্যাটাকিং খেলবে তা নয়, সাইড ব্যাককে কাভার করতে হয় যেন ফানেলিং অফ দ্য ডিফেন্স, যে হাউ টু ফানেলিং দ্য ডিফেন্স, কখন আমি ম্যানটার কাছে যাব, কখন আমি থ্রুটা নেবো, এটা তো তোমার নিজের বুদ্ধি থেকে। এটা তো আমরা দেখো দুটো এশিয়ান গেমসে আমার সৌভাগ্য এরকম একটা ডিফেন্ডারের তালিম পেয়েছিলাম, অরুণ ঘোষ, যে অরুণদা আমাদের, এবং আমি নয়, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য সবাই ওনার পেয়েছে, কিন্তু অরুণদা আমাকে ধরে ধরে শিখিয়েছে, এবং যার জন্য তুমি আমার কাছে ইন্টারভিউ নিতে এসছো। তাহলে আসতে খুব সত্যি কথা বলতে কি, সাইড ব্যাকে খেলতে অলোক মুখার্জি এবং পরিচ্ছন্ন ফুটবল যেটাকে বলে, সেই পরিচ্ছন্ন ফুটবল সারা জীবন খেলে গেছে। এবং ফানালিং যে কথাটা বললো, সেই ফানালিংকে আমরা দেখেছি অলোক কীভাবে গার্ড করতো সহ খেলোয়াড়দের। ডিফেন্সকে মোহনবাগানের অনেক শক্তিশালী হতে হবে। ডিফেন্সে মোহনবাগানের ক্যাপ্টেন খেলেন সুভাশিস, যিনি খেলছেন সুভাশিস বোস, তিনি খেলছেন, এবং মোহনবাগানের ডিফেন্সটা কিন্তু অগোছালো বলেই মনে হচ্ছে। না, প্রথম থেকেই অগোছালো জয়ন্তদা, তুমি আজকে রিপোর্টার নয়, আমাদের আগেও আমরা 81 সালে প্রথম মোহামেডান খেলি বড় টিমে, তখন থেকেই তোমাকে আমি চিনি। তোমার আমরা হয়তো ফুটবল খেলেছি, কিন্তু ফুটবলের অভিজ্ঞতা তো আমার চেয়ে তোমার কম নয়। তোমাদের গেম রিড করতে হয় এবং লিখতে হয়, তুমি ভালো করেই জানো। এই ডিফেন্স যেভাবে হাফ এবং ফরওয়ার্ড লাইন মোহনবাগান তৈরি করেছে, ডিফেন্সে কিন্তু আরও ভালো প্লেয়ার আনা উচিত ছিল। একটা শেষ প্রশ্ন, হাবাস মোহনবাগানের কোচের ভূমিকা কতখানি থাকে একটা দলকে জেতানোর ক্ষেত্রে? না, তার জাজ্জল্য প্রমাণ তো হাবাস আসার পর টিমটার মধ্যে তো একটা ছন্দ এনেছে, এবং সবচেয়ে বড় জিনিস, লোকটা বড় বড় কথা বলে না, এবং প্লেয়ারদের কন্ট্রোল রাখে। একটা কথা আছে, গুড রিলেশন বিটুইন প্লেয়ার অ্যান্ড কোচ অ্যান্ড কিপ ডিস্টেন্স বিটুইন প্লেয়ার অ্যান্ড কোচ, সেটা কিন্তু হাবাস মেনে চলে। এবং হাবাস যথেষ্ট আত্মবিশ্বাসী আছে যে আমি এই ম্যাচটা জিতে সারা কলকাতাবাসীকে একটা উপহার দেবো। কারণ এটা তো শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান না, আমাদের সবারই প্রেস্টিজে বাবা মোহনবাগান কাল খেলবে। যেহেতু আমি দীর্ঘদিন মোহনবাগানে খেলেছি, আমিও চাইবো ইস্টবেঙ্গল উঠুক বা মোহনবাগান উঠুক বা মোহামেডান উঠুক, আমরা চাইবো এই তিনটে ক্লাবের মধ্যে সীমাবদ্ধ থাকুক ট্রফিটা। অর্থাৎ আমরা বুঝতে পারছি অলোক মুখার্জি পরিষ্কার বলছেন মোহনবাগানের ডিফেন্সে গলদ আছে। এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে মোহনবাগানের ডিফেন্সে সত্যিই গলদ আছে। যে খেলাটি হবে শনিবার দিন, সেই খেলাতে আক্রমণ ভাগের খেলোয়াড় মুম্বাই সিটি এফসির বনাম মোহনবাগানের রক্ষণ ভাগের দুর্বলতা তারা কাজে লাগাতে পারে কিনা সেটা দেখার। তবে অলোক মুখার্জি চান যে মোহনবাগান জিতুন, খুব সঙ্গতভাবেই চান। শুধু মোহনবাগান নয়, ইস্টবেঙ্গল মোহামেডান খেলেও তিনি চাইতেন জিততে, কারণ কলকাতার দল জিতুক সবসময় সেটাই প্রার্থনা থাকে। অলোক, ঘরের মাঠে 60,000 দর্শকের সঙ্গে সমর্থন নিয়ে খেলার আর বাইরের মাঠে খেলার তফাৎটা কি? দেখো, 60,000 দর্শক নিয়ে যেমন তুমি খেলছো, যেহেতু আমরা মাঠে খেলেছি, তোমার প্রেশারও থাকবে, সুতরাং আর তোমার একটা অ্যাডভান্টেজও থাকবে। প্রথম কোশ্চেন হলো ওই যে ক্রাউডের একটা আওয়াজ, সেটায় অনেক ওদের প্লেয়ার ভুলভাল খেলে দিতে পারে। মোহনবাগান যদি নেবেই গোল পেয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে, কারণ পাবলিক এমন চিৎকার করবে, ওরা আরও ভুল খেলতে আরম্ভ করবে, যেটা আমরা দেখেছি আর কি। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে, কারণ ঘরের মাঠে খেলছে তো, এত দর্শকের সামনে খেলছে। যদি বাই চান্স রেজাল্ট অন্যরকম হয়, তখন তো মাটির চেহারাটাই বদলে যাবে। আমি আশা করব এই জায়গায় এসে এত কষ্ট করে মোহনবাগান জিতুক, এটাই আমি চাইব। অর্থাৎ আশা মোহনবাগান জিতুক অলোক মুখার্জির, অগণিত মোহনবাগান সমর্থকদের আশা মোহনবাগান জিতুক। আমরা তাকিয়ে থাকবো শনিবারের ফাইনালের দিকে। ধন্যবাদ অলোক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।